করবেন কুড়িগ্রাম ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। আপনার সময় ৫ মিনিট। ৬ মিনিট তো শুনেছিলাম মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত ১৭ বছর ধরে বাংলাদেশের এক গুমতন্ত্র চলেছে, ফেসিবাদের নির্যাতনতন্ত্র চলেছে এবং এমন এক দুঃশাসন চলেছে যে দুঃশাসনে নামাজ পড়লেও বলা হতো জঙ্গি। সেই রকম একটা ইসলামোফোবিক সিচুয়েশন থেকে আমরা আজকে পার্লামেন্টে দাঁড়াতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি আজকে শরীফ ওসমান হাদি সহকারে জুলাই অভ্যুত্থানের সেই ১৪০০ শহীদকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সেই সাথে আমি স্মরণ করতেছি আধিপত্যবাদ বিরোধীর যত শহীদ রয়েছেন, বিশেষ করে এন্টি ইন্ডিয়ান হিজমনির আমাদের সবার পরিচিত বেগম খালেদা জিয়াকে আজকে আমি থাকলে হয়তো আমরা ভালো লাগতো, তাকে আমি স্মরণ করছি, তার জন্য আমি দোয়া করতেছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জেলা থেকে এসেছি, আমার জেলার সামনে বিশেষ সংযুক্ত করা হয় দারিদ্রতম জেলা, একটা মঙ্গা পীড়িত জেলা, একটা নদী ভাঙ্গন পীড়িত জেলা। মাননীয় স্পিকার, আমরা অন্য অন্য জেলা থেকে ২০০ বছর পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, আমি ওই সব মানুষকে, আমার অঞ্চলের ওই প্রত্যন্ত অঞ্চলের চর যাত্রাপুর, চর গোরখমন্ডল এবং চর বড়াইবাড়ি, চর বিদ্যানন্দ মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই, যাদের কথা বলার জন্য আজকে আমি পার্লামেন্টে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই ৫৪ বছর ধরে আমার অঞ্চলকে শোষিত, অবহেলিত, বঞ্চিত, বৈষম্য করে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে আমি তাদেরকে শুধু ধন্যবাদ নয়, আমি কিছু আহ্বান জানাতে চাই। মাননীয় স্পিকার, ২৫ লক্ষ মানুষের এই জেলায় মাত্র সদর হসপিটালে ২৫ জন ডাক্তার রয়েছে। মাননীয় স্পিকার, কিভাবে সম্ভব ১ লক্ষ মানুষকে একজন ডাক্তার চিকিৎসা দেয়? এই অঞ্চলের মানুষের জন্য ইমিডিয়েটলি আমার একটা মেডিকেল কলেজ দরকার, অথবা ৫০০ শয্যা বিশিষ্ট হসপিটাল করা দরকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, কোনো আইসিইউর কোনো ব্যবস্থা নাই। আমি